প্রত্যেকের স্ট্যান্ড সহ অন্যান্য যা আছে মেশিনের সবকিছু আমার কাছ থেকে নিয়ে যাবেন, আমার কাছে আছে সবকিছু। বাগেরহাট সদর উপজেলার ৬০ গম্বুজ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ধানের শীষের পক্ষে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বাগেরহাট জেলা বিএনপি পরিবারের আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন ৬০ গম্বুজ ইউনিয়ন বিএনপি নেত্রী মনিরা ইসলাম। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। সম্মানিত অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা যুব দলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম, জেলা মহিলা দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শিরিনা বেগম, জাসাস বাগেরহাট জেলা সাধারণ সম্পাদক নার্গিস আক্তার লুনা, বিএনপি নেতা অ্যাডভোকেট শিকদার ইমরান ও সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ মহিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক কামরুজ্জামান শিমুল। সমাবেশে বক্তারা বলেন, আগামী নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের জনগণ পরিবর্তন চায়, আর আমরা বিএনপি সেই গণ আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে ধানের শীষকে বিজয়ী করে জনগণের শাসন প্রতিষ্ঠা করবে। তারা আরো বলেন, স্বৈরাচারী সরকারের অপশাসন, দুঃশাসন ও গণতন্ত্র হত্যার বিরুদ্ধে নারীরা আজ সোচ্চার। বিএনপি ক্ষমতায় এলে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হবে। বক্তারা জামাত ইসলামের সাম্প্রতিক অপপ্রচার প্রসঙ্গেও সতর্ক করে বলেন, যে কোনো বিভ্রান্তিকর প্রচার ও গুজব ছড়িয়ে জনগণকে বিভক্ত করার যে অপচেষ্টা চলছে তা জনগণ বুঝে ফেলেছে। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য উপস্থিত সকলে প্রতিশ্রুতি দেন। সমাবেশ শেষে বিশিষ্ট ব্যবসায়ী ও মহিলা দল নেত্রী রেঞ্জি আহমেদ প্রিয়াঙ্কা অসচ্ছল নারীদের মাঝে 12টি সেলাই মেশিন এবং অর্ধশতাধিক কৃতি শিক্ষার্থীদের হাতে 1 লক্ষ টাকার বৃত্তি প্রদান করেন। আমাদের প্রিয় নেত্রী, গণতন্ত্রের মাতা, সাবেক 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, যাকে দেখে আমরা আশার আলোয় উদ্দীপিত হই, সেই মহিলা নেত্রী, মাতৃসম নেত্রী বেগম খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।